খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, সুপ্রভাত দর্শক। খবর 24 সাথে আপনাদের স্বাগত। RFK জুনিয়র ডোনাল্ড ট্রাম্পের ইউএস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি মনোনীত হয়েছেন। সম্প্রতি এক্সে তিনি দাবি করেছেন যে আমেরিকানরা বীজ তেল দ্বারা অজ্ঞাতসারে বিষাক্ত হচ্ছে। তার বিবৃতি অন্যদের কাছ থেকে অনুরূপ দাবির প্রতিধ্বনি করে যে অভিযোগ করা হচ্ছে যে বীজের তেল বিষাক্ত, কিন্তু এই উদ্বেগের সত্যতা কি আছে আসুন জানা যাক। বীজের তেল যেমন সূর্যমুখী, রেপসিড, ভুট্টা এবং আঙুরের বীজ যে থেকে যে তেল তৈরি হয় সেটা উচ্চ তাপ, রাসায়নিক দ্রাবক এবং তীব্র চাপ ব্যবহার করে উদ্ভিদের বীজ থেকে বের করা হয় তেল। নিষ্কাশনের পরে স্থিতিশীলতা উন্নত করতে এবং সেলফ লাইফ বাড়ানোর জন্য তেলগুলি আরও পরিশোধন করা হয়। রিফাইনিং অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং ফসফোলিপিডের মতো উপকারী যৌগগুলিকে কমিয়ে দিতে পারে এবং এটি ক্ষতিকারক পদার্থগুলিকে সরিয়েও দিতে পারে। উপরন্তু এই প্রক্রিয়াটি তেলটিকে দীর্ঘস্থায়ী করে এবং এই তেলকে আরও স্থিতিশীল করে যাতে এটি উচ্চ তাপমাত্রায় পুড়ে না যায়। অনেক সোশ্যাল মিডিয়া প্রভাবশালী দাবি করেন যে বীজের তেলে টক্সিন থাকে। হ্যাঁ, এই যৌগগুলির বেশিরভাগ, যেমন দূষণকারী এবং ভারী ধাতু, পরিশোধনের সময় কিন্তু সেগুলো নিষ্কাশিত হয়ে যায়। যে পরিমাণ অবশিষ্ট আছে তা মানুষের কোনো ক্ষতি করতে বিশেষ পারে না। এই তেলগুলির সাথে প্রধান সমস্যা হলো যে কিছু ফাস্ট ফুড আউটলেট খরচ কমাতে তাদের পুনরায় ব্যবহার করে, মানে একবার তেলটা পড়ে যাওয়ার পরে আবার পরের দিন ব্যবহার করে। একবার পুনরায় ব্যবহার করা এবং পুনরায় গরম করা হলে ট্রান্স ফ্যাট, যা খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং ভালো কোলেস্টেরল হ্রাস করে। যাই হোক, বেশিরভাগ স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি খাদ্য প্রতিষ্ঠানে তেলের পুনর্ব্যবহার কিন্তু নিশ্চিত করেছেন। দর্শক, বেশিরভাগ বীজের তেল ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস। কয়েক দশকের কঠোর গবেষণা অনুসারে এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলির অনেক কিন্তু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এগুলি হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং কোলেস্টেরলের মাত্রা কিন্তু উন্নতি করতে পারে। এই সুবিধাগুলি মহামারী সংক্রান্ত গবেষণায় হাইলাইট করা হয়েছিল, যখন মানুষ পশুর চর্বি এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং উদ্ভিজ্জ তেল দিয়ে প্রতিস্থাপন করে। উদ্ভিদ উৎস থেকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলিকে পলি আনস্যাচুরেটেড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে প্রতিস্থাপনা করা বিভিন্ন জনগোষ্ঠীর হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। যাই হোক, তাদের কিছু অসুবিধা আছে। ওমেগা 6 সারা শরীরে প্রদাহের ঝুঁকি বাড়াতে পারে। প্রদাহ হৃদরোগ এবং ডায়াবেটিস সহ অনেক দীর্ঘস্থায়ী রোগের সাথে কিন্তু যুক্ত। অধ্যয়নগুলি দেখায় যে ওমেগা 6 গ্রহণের পরিমাণ সীমিত হওয়া উচিত এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়ার দ্বারা এগুলোকে বা নিজের মেজাজ ও প্রদাহ কমানোর জন্যে খাওয়া উচিত। একটি স্বাস্থ্যকর ডায়েটে আদর্শগতভাবে ওমেগা 6 থেকে ওমেগা 3 অনুপাত 4 থেকে 1 হওয়া উচিত। ওমেগা 3 যুক্ত একটা খাদ্য বীজের তেল থেকে ওমেগা 6 অতিরিক্ত সেবনের ক্ষতি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। যাই হোক, ওমেগা 6 থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন অনুপাত কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে কিন্তু সাহায্য করতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।